রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে আছেন সহকর্মী তাজনুর ইসলাম। যাচ্ছি তার কাছে। তাজনুর, হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত রোগীদের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, সার্বিক অবস্থা জানাবেন আমাদেরকে। দেবাশিস, শনিবারে খুব সাধারণত প্রশাসনিক কর্মকর্তাদের সেই অর্থে পাওয়া যায় না, তবে সংক্রামক ব্যাধি হাসপাতালের ঢাকার মধ্যে অন্ততপক্ষে সবচেয়ে বেশি হামাক্রান্ত রোগী ভর্তি হন এবং তাদের চিকিৎসা চলে। আমি মূলত হাসপাতালের বাইরে রয়েছি। কিছুক্ষণ আগে জরুরি বিভাগের সামনে দেখছিলাম যে এখনও ঢাকার বাইরে থেকে বিভিন্ন লোকজন আসছেন তাদের অসুস্থ শিশুদেরকে নিয়ে, যেহেতু উপরে চারতলা এবং পাঁচতলায় বিপুল সংখ্যক, গড়ে অন্তত 700 থেকে 800 শিশু এখানে চিকিৎসাধীন থাকে অন্যান্য সময়গুলোতে। সেটি আসলে গত 1-1.5 মাস ধরে আমরা দেখছি প্রায় প্রত্যেক দিনই সেই আপডেটগুলো। তবে এর মধ্যে যারা আসলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি যাচ্ছেন, তাদের ব্যাপারটি আসলে খুব সুখকর, অর্থাৎ তাদের অভিজ্ঞতাটি সুখকর। যেমন আমার সামনে একজন রয়েছেন, আমি একটু কথা বলছিলাম, একটু যুক্ত করতে চাই আপনাকে যে আপনি 5 দিন আপনার বাবুকে নিয়ে আপনি একাই ছিলেন, একটু হাসপাতালের অভিজ্ঞতাটা বলবেন, আপনার বাবুর এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমার বাবু আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আমার বাবুরা অনেক সুস্থ। যেমন জ্বর ছিল, হাম চলে গেছিলো আরও 2 দিন আগেই, 3 দিনের ভিতরে হাম চলে গেছিলো তো 2 দিন আরও জ্বর ছিল 102-3-এর উপরে। তো জ্বরটার জন্য 2 দিন আরও থাকা হয়েছে, তো তাই মিলে 5 দিন হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমার বাচ্চারা অনেক সুস্থ। আর অভিজ্ঞতা জানা গেল যে হাসপাতালটা অনেক ভালো, যেমন কোনো টাকা পয়সা নেয় না এই চিকিৎসার জন্য, সব মেডিসিন এখান থেকেই দেয়। তারপর আর কি ফ্যাসিলিটিও ভালো সব মনে করেন। তো নার্সগুলো অনেক, ডাক্তার যা আছে সবই আর কি ভালো, যেমন কোনো টাকা পয়সা আর কি লাগে না এই হামের রোগের জন্য, একদম ফ্রি। আপনাকে ধন্যবাদ। এরকম অভিজ্ঞতার কথা যারা ছাড়পত্র পেয়ে বাড়ি যাচ্ছেন তাদের মোটামুটি সবারই একই রকম, কিন্তু যারা এখনো ভর্তি রয়েছেন, যাদের শিশুদের অবস্থা এখনো বেশ খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা তো আসলে সেই ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। সেই গল্প আমরা আসলে প্রায় প্রত্যেক দিনই বলছি। দেবাশিস, ধন্যবাদ তাজনুর যুক্ত হওয়ার জন্য।